বন্ধুরা, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 27 লক্ষ ভোটারের নাম বাতিল রেখে নির্বাচন হলো। বিগত যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার কাছে আমি আহ্বান করেছিলাম, আগে ভোটার তারপরে ভোট, অর্থাৎ ভোটটা বয়কট করুন। আগে ভোটটা বয়কট করুন, ভোটার লিস্টের নাম আসছেন ভাই, ডিস্টার্ব করছেন এখানে। কিন্তু সেই সময় আমাদের কথাই পাত্তা দেয়নি, গুরুত্ব দেয়নি। কিন্তু আমরা চুপ থাকার নয়, কলকাতা হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইএসএফ পার্টি এই নওশাদ সিদ্দিকী আপনাদের জন্য লড়াই করছে এফআইআর এর জন্য। ভোট হয়েছে, বেশ কয়েকটা দিন পার হয়ে গেল, না বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখে একবারে এফআইআরের নাম আমরা শুনতে পেলাম না কেন? এটাও তার কাছ থেকে আমরা জানতে চাই। মানুষের মুখ্যমন্ত্রী কোন একটা নির্দিষ্ট যারা ভোট দিয়েছে তাদের নয়, কিন্তু যে 27 লক্ষ মানুষ আজকে আতঙ্কে আছে, তারা কোথায় যাবে? একজন মুখ্যমন্ত্রী হিসাবে তাদের কাছে বার্তা দেওয়ার দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্য তিনি বার্তা দেননি। তাই তিনি বার্তা না দিয়ে আমরা চুপ করে বসে থাকতে পারি না। তাই বাংলার মানুষকে নিয়ে কয়েক মানুষ আজকে আমরা এসেছি এখানে। আমরা এখান থেকে ইসিআই অফিসে যাব, ইসিআই পিওসের অফিসে যাব, সেখানে আমরা ডেপুটেশন দেব। আমাদের একটাই দাবি, দ্রুততার সাথে এই 27 লক্ষ যে নাম ডিলিট হয়েছে এই মামলা নিষ্পত্তি করে যে ভোটার লিস্টে নাম তুলতে হবে। হচ্ছে কারো বাবার নাম দিয়ে ছেলে পার হয়ে গেল, মেয়ের ভোটার লিস্টে নাম এসে গেল, বাবার নামটা ডিলিট হয়ে গেল। অবাক কাণ্ড। বাবার নাম আছে, ছেলে মেয়ের নাম ডিলিট হয়ে গেল। এই অবাক কাণ্ড, মানে যার ইচ্ছা করেছে র্যান্ডমলি ডিলিট করছে। তাই বন্ধুগণ, আপনারা ধন্যবাদ জানাবো। এই ডিস্ট্রিক্ট প্রতিমে রোদ ছিল, রোদকে উপেক্ষা করে বৃষ্টিকে উপেক্ষা করে আমরা ধর্মতলায় এসে পৌঁছেছি। আজকে আমাদের এখান থেকে একটা টিম ডেপুটেশন দিতে যাবে। তারপরে কি হলো না হলো স্বাভাবিক ভাবে এসে জানাবার দরকার, কিন্তু এই বৃষ্টিতে আপনাদের এটা আমি আর আজকে রাখবো না। বক্তব্য শেষের সাথে সাথে আপনাদেরকে বলবো বাড়ির পথে রওনা দেবেন। আর কি হলো না হলো ওটা সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, আইএসএফ এর পেজ, বিভিন্ন আইডি থেকে আপনারা জানবেন। আমাদের নেতৃত্বের মাধ্যমে কি আলোচনা হয়েছে আপনাদের ওটা জানিয়ে দেওয়া হবে। তবে একটাই কথা, একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে দ্রুততার সাথে এই মামলা নিষ্পত্তি করে এই 27 লক্ষ যে নাম আছে তাদের ভোটার লিস্টে নাম তুলতে হবে। নতুন নতুন মন্ত্রিত্ব পেয়ে অগ্নিমিত্রা পল মহাশয়া বলে ফেলেছিলেন কি, যাদের নাকি লিস্টে নাম ডিলিট হয়ে গেছে তারা সুবিধা পাবে না। তারপরে কিন্তু সেটা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। আমরা এর প্রতিবাদ জানিয়েছিলাম। আজকেও বলছি, অগ্নিমিত্রা পল মহাশয়া, ভোটার লিস্টের নাম থাকার সাথে নাগরিকত্বের কোন প্রমাণ হয় না। নাগরিকত্ব যারা আছে তারা ফ্যাসিলিটিস পাবে, ভোটার লিস্টে না নাম থাকা না থাকা এটা আমাদের নয়, ওটা ইসিআই এর কাজ। ইসিআই ব্যর্থ হয়েছে, বরঞ্চ 27 লক্ষ মানুষকে বাইরে রেখে ভোট করিয়েছে। তাই মাননীয় অগ্নিমিত্রা পল মহাশয়াকে বলবো, একটু মমতা ব্যানার্জির দিকে দেখুন। আপনার মতো তিনি একজন ভদ্র মহিলা ছিলেন, আজকে তিনি প্রাক্তনের তকমা নিয়ে ঘুরছে। ক্ষমতা এসেছেন বলে না মানুষকে মানুষ ভাবতে হবে। আপনাদের হাতে সরকার আছে মানে এ নয় যে যার ইচ্ছা তাকে প্রকল্প দেবো আর আমার মনে হলো প্রকল্প বাতিল করে দেবো। এটুকু মাথায় রাখবেন, দেশ চলে কারো কথাতে নাই, সংবিধানে নাগরিকত্বের কথা বলার।
আছে আমরা ছেড়ে কথা বলবো। আমি দেখছিলাম হাওড়া শিয়ালদা বিভিন্ন জায়গায় আমরাও প্রতিবাদ করেছি, যা ইচ্ছা তাই করে হকের বিরুদ্ধে উচ্ছেদ করছে। এই রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি 2 বছর আগে বিরোধী দলের আসনে বলতেন, বিরোধী দলের নেতা ছিলেন, তিনি সেই সময় বলেছিলেন এইভাবে হঠাৎ করে তাদেরকে তুলে দেওয়া উচিত নয়। আর হঠাৎ করে দেখছি আমরা তফসিয়াতে যে বুল্লিগান নিয়ে হাজির হয়ে গেছে। এই পশ্চিম বাংলার মাটিতে এই সরকার প্রথম বুল্লিগান নিয়ে এসেছে, আর ওই বুল্লিগানকে আমরা সামনে দেখে আইনের মাধ্যমে আসতে দিয়েছি। আপনাদের জানিয়ে রাখি, বর্তমান যে নতুন সরকার এসেছে, সরকারের যে গঠনমূলক কাজ হবে অবশ্যই সেগুলোকে সাধুবাদ জানাবো, আর যেগুলো নাগরিকের বিপক্ষে যাবে তার চরম বিরোধিতা করবো। যেমন হবে ঠিক সাথে সাথে আইনি লড়াই করতে হবে, 1 ইঞ্চি ছেড়ে কথা বলা হবে না। মানুষের ভোটে নির্বাচিত সরকার জনগণের কথা ভাববে, পুঁজিপতিদের কথা যদি ভাবে, কর্পোরেটদের যদি কথা ভাবে, তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই সংগ্রাম জারি থাকবে। রাজি আছে? বন্ধুগণ, আজকে যে বিষয় এসেছি এফআইআর নিয়ে, আমরা এখান থেকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আজকে এই 27 লক্ষের মধ্যে কজন হিন্দু, কজন মুসলমান, কজন দলিত, কজন আদিবাসী আমাদের সেরা বিবেচ্য নয়। আমাদের বিবেচনের একটাই জায়গা, সেটা কি? একটাই, সেটা আমরা বাঙালি, আমরা সহপ্রতিবেশী। আমাদের ভোটারের নাম ফিরিয়ে আমাদের আনতে হবে। আমরা বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। সকলেই আমরা বৃষ্টিতে ভিজেছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই প্রোগ্রামে, প্রত্যেককে ধন্যবাদ জানাই, বিভিন্ন নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাই, সাধারণ মানুষজন যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে একটি অনুরোধ যে আমাদের পাশে থাকবেন। গণতন্ত্র রক্ষার লড়াই আপনাদের সাথ চাই, আপনারা সাথ চাইলে দিলে এই লড়াই আমরা জয়ী হব এবং 27 লক্ষ যে ভোটারের নাম দিয়ে রয়েছে প্রত্যেকের নাম ফিরিয়ে নিয়ে এসে ভোটার লিস্টে তুলতে সক্ষম আমরা হব। আপনাদের কাছ থেকে আশা করতে পারি তো নাকি? আশা করতে পারি তো নাকি? এখন স্লোগানিং হবে, স্লোগানিং দিয়ে আজকের এই আমাদের মিছিল শেষ হবে, তারপরে আমরা ডেপুটেশনে যাব। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। নওশাদ ভাইজান এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। নওশাদ ভাইজান এগিয়ে চলেন, আমরা তোমার সাথে আছি। ইনকিলাব আইএসএ, আইএসএ আমাদের সঙ্গে রাম, আমাদের সঙ্গে রাম। 27 লক্ষ মানুষের নাম বাদ গেল কেন? নির্বাচন কমিশনার জবাব দাও। 27 লক্ষ মানুষের নাম বাদ গেল কেন? নির্বাচন কমিশনার জবাব দাও। হঠাৎ করে হকার উচ্ছেদ করা চলছে না, চলবে না। হঠাৎ করে হকার উচ্ছেদ করা চলছে না, চলবে না। হঠাৎ করে বুল্ডোজার রাজ চলছে না, চলবে না। হঠাৎ করে বুল্ডোজার রাজ চলছে না, চলবে না। নওশাদ ভাইজানের নেতৃত্বে বাংলার মানুষ এক হও। ভাইজানের নেতৃত্বে, ভাইজানের নেতৃত্বে বাংলার মানুষ এক হও। 27 লক্ষ মানুষের নাম ফিরিয়ে আনতে হবে। 27 লক্ষ মানুষের নাম ফিরিয়ে আনতে হবে। নির্বাচন কমিশনার 27 লক্ষ মানুষের নাম বাইরে রেখে নির্বাচন হলো কেন? নির্বাচন কমিশনার জবাব দাও। আমাদের সঙ্গে রাম, দ্রুততার সাথে এসআইআর এর দ্রুততার সঙ্গে 27 লক্ষ মানুষের নাম তুলতে হবে। দ্রুততার সঙ্গে এসআইআর এর মাধ্যমে 27 লক্ষ মানুষের নাম তুলতে হবে। আমাদের সঙ্গে রাম, এখানে মেহনতি মানুষের সঙ্গে রাম। আমাদের লড়াই ইনকিলাব জিন্দাবাদ। ঠিকঠাক বক্তব্য আমিও দিতে পারিনি ভাই, অনেকটা বৃষ্টিতে ভিজে এসেছি। তবে আগামী দিনে কলকাতা রাজপথে আবার দেখা হবে, ন্যায়কে প্রতিষ্ঠার জন্য দেখা হবে, অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই হবে। দাঁড়িয়ে আছেন তো নাকি? আছেন তো নাকি? লড়াই হবে, রুটি রুটি লড়াই হবে, শিক্ষার লড়াই হবে, বিরুদ্ধে লড়াই হবে।
27 লক্ষ মানুষ আজকে বাইরে আছে, যেখানে